দাদা আমাদের বিরিয়ানিটা কোথায়? কতক্ষণ দাঁড়াবো? সাবস্ক্রাইবার চাই কিন্তু বস, সাবস্ক্রাইবার চাই, শুধু দেখলে হবে না ভিডিও, ঠিক আছে? চিনতে পারছো আমাকে? চিনতে পারছো তোমরা? অনেকেই হয়তো চিনবে না, কারণ ইউটিউব থেকে হারিয়ে গেছিলাম অনেক দিনের জন্য। তো Wait a minute. Who are you? তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ব্লগ, ইটস মি দাস। তো আজ একটা নতুন ভিডিও হবে, কন্টেন্টটা একটু আলাদা হবে। হয়তো আমি ওরকম ভিডিও আগে কোনোদিন আমার চ্যানেলে দিইনি। আজকে ভিডিওটা কিন্তু আমি বাড়ি থেকে শুরু করছি, আমার ঘর থেকে। কেন সেটা তোমাদেরকে আমি পরে জানাচ্ছি। আজকের কন্টেন্টটা একটুখানি আলাদা হবে। One eternity later. এতদিন পর ভিডিও করছি, একটু তো কন্টেন্টটা আলাদা দিতেই হবে তোমাদের জন্য। তো আবার রেগুলার কন্টেন্টে ফিরে আসবো আস্তে আস্তে। তো আজ একটু নতুন ভিডিও হবে। তো ভিডিওটা কী করবো না করবো সব তোমাদেরকে বলছি। তার আগে হচ্ছে আজকে আমার বাড়িতে এসছে অরিজিৎ দা। তো অরিজিৎ দাও কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, কিছুদিন হয়েছে খুলেছে, বাট চ্যানেলের নামটা বলো একবার, তুমি একটু বলে দাও। চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গল ব্লগার, একদম নিউ চ্যানেল, সব ফুডের ওপরেই আসছে, একদম পিওর ফুড ব্লগ, একদম মানে ফুড ব্লগার একদম পাশাপাশি দাঁড়িয়ে আছে, পাশাপাশি। হ্যাঁ। দাদা সব এই রিসেন্ট চ্যানেল খুলেছে, তো বেশি সাবস্ক্রাইবার নেই এখন, এই সবে শুরু হয়েছে, হয়তো 10-15 দিন হয়তো হয়েছে। দাদার কন্টেন্টগুলো দেখো, আমি চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করো। ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে কিন্তু শেয়ারটা করো। দেখো আমাদের মতন ছোটো ছোটো ফুড ব্লগাররা কিন্তু তোমার থেকে তোদলাচ্ছি কি করছি, তোমাদের থেকে কিন্তু মোটিভেশনটা পাই। তোমরা যদি শেয়ার করো বা তোমরা যদি আমাদের ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, আমরা কিন্তু মোটিভেশন পাই। তো অনেকেই কিন্তু আমাকে বলছো, আমি দেখছি অনেকেই আমাকে বলছে, সেটা হচ্ছে যে কিন্তু লাস্ট যে আমি একটা ভিডিও দিয়েছি চকলেট চা, চুচুড়া চকলেট চা, সেটা 25 টাকা নিয়েছে। তো সেটা অনেকে বলছে যে হ্যাঁ আমি কেন নিজেকে দেখাইনি, বা আমি কেন মানে কিছু রিভিউ দিইনি, বা কেন কিছু বলিনি। তো কারণ ওইটাই আমার কন্টেন্ট, আমি ওইভাবেই কথা বলি সবার সাথে, ওইভাবেই আমার কিন্তু ভিডিওটা হয়, বাট ওটা সেরকম হয়নি। তো ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমি কিন্তু ওই দিনকে ভিডিওটা কিন্তু করতে যাইনি, আমি জাস্ট এমনি দাদাদের সাথে ঘুরতে গেছিলাম ওখানে চুচুড়াতে, এমনি সেকেন্ড কাউন্টারে ওখানে ওয়েদারটা ভালো ছিল, মেঘলা ছিল, ঘুরতে গেছিলাম। তো দেখলাম না চকলেট চা বিক্রি হচ্ছে, তো দেখলাম যে ওদের বানানোর যে ওয়েটা একটুখানি ইউনিক ছিল। তাই ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও করে তোমাদের চ্যানেলে একটু আপডেটটা দিয়ে দিই। তো সরি তার জন্য, আমি কিন্তু ওটা রিভিউ দিইনি, খালি জাস্ট একটা ভিডিও করে তোমাদের জন্য দিয়েছি। কারণ আজকে কন্টেন্টটা কি সেটা তোমাদেরকে জানাই। আজকের কন্টেন্টটা হচ্ছে দেখো, এই লকডাউনে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট বা হোটেল যেগুলো অনেক কিছু বন্ধ হয়ে গেছে, অনেক লোকের চাকরি চলে গেছে। তো আমাদের এখানে মোটামুটি যারা মোটামুটি কাজ করতো বা রেস্টুরেন্ট বা কিছু হোটেলে, তারা এখন কী করেছে, নিজস্ব কিন্তু হোম ডেলিভারি সিস্টেম এখন কিন্তু চালু করেছে। তারা বিভিন্ন সুস্বাদু খাবার, বিরিয়ানি হোক বা চাইনিজ হোক, যাই হোক, সেগুলো কিন্তু তারা হোম ডেলিভারি করছে। তো আজকে তেমনি একটা জিনিস আজকে অর্ডার দিয়েছি, সেটা কি বিরিয়ানি হতে পারে, বিরিয়ানি। তো আজকে বিরিয়ানি মানে একটা চ্যালেঞ্জ বলতে পারো, যে চন্দননগরে হয়তো কেউ এখনো দিতে পারেনি, এটা চিপেস্ট বিরিয়ানি চ্যালেঞ্জ আজকে আমরা করছি, তাই তো দাদা? একদম, শুধু বিরিয়ানি নয়, তার সাথে কিন্তু আরেকটা আইটেম আছে, ওটা আমি বলছি না, ওটা দাদার চ্যানেলে আসবে, তো তোমরা দাদার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখবে। তো আমি করব হচ্ছে চিপেস্ট বিরিয়ানি চ্যালেঞ্জ, তোতলাচ্ছি, ভিডিও না করলেই হবে, কিছু করার নেই, তো সরি তার জন্য। তো চিপেস্ট বিরিয়ানি চ্যালেঞ্জ আজকে আমি করব। সেটার দামটা হচ্ছে কি এখন বলবো না, একটু পরে বলি? না, এখন রিভিল করা যাবে না ব্যাপারটা, ঠিক আছে, তো তো চলো বিরিয়ানিটা আসুক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানেই আমার কাছে নেশা, চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর, ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার। দিনবেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়, জমে যায় যদি হয় সাথে বড় হানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি, চোখেতে ভাসে। তো হ্যাঁ, যেটা তোমাদেরকে বলছিলাম যে কেন আমি এতদিন আজকে ভিডিও দিইনি। প্রায় লাস্ট ভিডিও আমি দিয়েছিলাম প্রায় জানুয়ারিতে দিয়েছিলাম, তারপরে আমি কোনো ব্লগ দিতে পারিনি। তো কেন দিতে পারিনি, কী কারণ, সেটা হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো লাস্ট কিছু ব্লগের মধ্যে, 1-2 ব্লগের মধ্যে আমি তোমার শেয়ার করে নেবো তোমাদের সাথে। তো তার জন্য সরি। অনেকেই বলছিল কি ব্লগ দিবি না ইউটিউবে ভিডিও আসছে না কেন। তো প্রবলেম ছিল কিছু একটা, সেটা তোমার সাথে আমি শেয়ার করবো পরে। তো আবার ভিডিও আসছে, তো তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো। দেখো আমরা কিন্তু 500-এর খুব কাছাকাছি আছি। দাদা তাকাচ্ছে আমার দিকে, দাদা কিন্তু নিজের মতো এডিটিং করেই যাচ্ছে, ওইসব কিন্তু তাকাবে না, ছেলেদের ঘর যেরকম হয় দেখো। তো এখনো কিন্তু আমাদের অর্ডার আসেনি,
বাজে চললো প্রায় 8টা বাজতেই চললো। তো দেখি বিরিয়ানির নাম শুনেছি তো তাই একটু বেশি খিদে পাচ্ছে না মনে হচ্ছে। আসুক চলো। ঠিক আছে, দাদা নিয়ে এসছে। দাদার নামটা কি দাদা? আমাদের ইউটিউব আমার কিচেন। তোমাদের আর কি তোমাদের আমার ভালো। তো অ্যাট লাস্ট এত অপেক্ষার পর আমাদের খাবারটা এসে গেছে, দেখাতে পারছি না ঠিক করে। এই যে দাদা নিয়ে এসছে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ দাদা। চলো এবার বেশি দেরি না করে টেস্টটা গিয়ে করা যাক, চলো। তো অলরাইট, তো বিরিয়ানিটা আমার এসে গেছে। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা হয়তো কিছু প্রমোশন শট আগে দেখে নিয়েছো, কেরাম কী এসছে না এসছে, কেরাম কি দেখতে না দেখতে। তো এবার হচ্ছে টেস্টিংয়ের পালা। দেখতে যেরকম হোক না কেন, জিনিসটা কিন্তু ম্যাটার করে হচ্ছে অবভিয়াসলি কোয়ালিটিটা, এটা খাওয়ার যোগ্য কি না সেটা আগে আমাদের দেখতে হবে। তো এই যে এইটা হচ্ছে দেখো বিরিয়ানির কম্বোটা, তোমাদের ঠিক মতন দেখাতে পারছি না। দেখো এই যে এরকম একটা আলু দিচ্ছে, ছোটো বেশ মাঝের সাইজে পুচকি আলু আর কি, পুচকি লেজি বঙ্গের স্টাইলে বলছি পুচকি আলু। আর একটা চিকেনের পিসটা বেশ ভালো দিয়েছে, বলে লাভ নেই, চিকেনের পিসটা বেশ বড়োই দিয়েছে, বেশ চিকেনের পিসটা ঢেকে আছে চিকেনের পিসে। আর রাইস এই যে ঝুরঝুরে রাইস, বেশ লম্বা লম্বা গ্রেন আছে, আর একটু স্যালাড দিয়েছে। তো চলো আগে একটুখানি রাইসটা ট্রাই করে দেখি কেমন লাগছে। রাইসটা এই ফার্স্ট 49-এর চিকেন বিরিয়ানি। ফার্স্ট অফ অল একটা কথা বলি, আমরা যেরকম বিরিয়ানি কিন্তু বাইরে বা স্ট্রিট ফুড বা যেরকম কলকাতা স্ট্রিট ফুডে বিরিয়ানি যেরকম হয় তার থেকে একটুখানি আলাদা এটা হতেই পারে, তার থেকে একটুখানি আলাদাই এটা। এটা হচ্ছে যে ওতে যেরকম যে অয়েলি ভাবটা থাকে, বিশাল পরিমাণে তেল থাকে, সেটা কিন্তু এখানে নেই, অতটা তেল নেই। একটু শুকনো ড্রাই বিরিয়ানি টাইপের, যারা ড্রাই বিরিয়ানি ভালোবাসে তাদের জন্য কিন্তু স্বর্গ বলা যায় এটা। একটু আলুটা ভেঙে দেখি, আলুটা দেখো, আলুটা দেখো, আলুটা দেখো ভেঙে গেল পুরো একদম, আলুটা এতটাই সফট। একটু আলুটা শুধু খেয়ে দেখি কীরকম মশলা ভেতরে ঢুকেছে কি না, দেখি চলো। মশলা ভালোই ঢুকেছে, বাট তাও আর একটু ঢুকলে ভালো হতো, বেটার হতো, কিন্তু আলুটা ভালো সফট। এবার একটু চিকেনের সাথে একটুখানি রাইসটা খেয়ে দেখি চলো। এই চিকেনের পিসটা তোমাদের আগে রেখেছি, জানি না আমাকে এত বড় পিস দিল না, সবাইকে এরকম দেয়, হয়তো হতে পারে সবাইকে এরকম দেয়। চিকেনের পিসটা একটু খেয়ে দেখি চলো। মারাত্মক সুন্দর খেতে, সুন্দর খেতে, একদম কোনো কথা হবে না বস। এবার একটু আলু রাইস আর একটু চিকেন দিয়ে খেয়ে দেখি কেমন লাগে, চলো। জাস্ট অসাধারণ, দীপুদা তোমার স্টাইলে বলছি, জাস্ট অসাধারণ। আর চিকেনের পিসটাও আমাকে দিচ্ছে একটা ডিসেন্ট পিস, ভালো বড় পিস দিয়েছে বেশ, মানে 50 টাকাও না, 49 নিচ্ছে, 1 টাকা কিন্তু পাচ্ছে। 49-এ এত সুন্দর একটা জিনিস বা চিকেন বিরিয়ানি আমরা হয়তো কলকাতাতেই দেখেছি, এখানে হয়তো আমি আগে দেখিনি, চন্দননগরের বুকে আমি আগে দেখিনি কোনোদিনও 49-এ কেউ চিকেন বিরিয়ানি দিচ্ছে। কলকাতায় অনেক দেখেছি, তো আমাদের চন্দননগরও এসে গেল, বেশ ভালো টেস্ট, দেখতেও ভালো লাগলো। দেখে তো তোমাদের হয়তো মুখে জল এসেই গেছে, বাট খেতেও তেমনি টেস্ট, ডিসেন্ট একদম পুরো। তো দেখো সেটা বলছিলাম যে কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট, একজনের জন্য পারফেক্ট একদম, পুরো রাত্রিবেলা হালকা ডিনার বা বিকেলে যদি কিছু টিফিন মতন করতে চাও তার জন্য একদম পারফেক্ট, একদম কোনো অসুবিধা নেই তার জন্য। বাট যেটা মেন বলার যে এটা কোথাকার, সেটা জায়গাটা হচ্ছে যে ভদ্রেশ্বরের সারদাপল্লীর পোস্ট অফিসের ঠিক উল্টো দিকেই এদের দোকানটা আর কি। তার নাম হচ্ছে আমার কিচেন। তো দেখো আমি ফোন নাম্বারটা আর
ওদের ডিটেলসটা কিন্তু আমি সাইডে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নাও গিয়ে। আর দাদাও কিন্তু খুব ভালো, দাদা এলো বললো যে আরও কিছু অনেক আদার আইটেম আছে সেগুলো ট্রাই করতে, তো অবভিয়াসলি সেগুলো কিন্তু পরে ট্রাই করবো। তার আগে আজকে চিকেন বিরিয়ানিটা খেলাম, সত্যি খুব ভালো লাগলো। তো চলো শেষ করে তারপর তোমার সাথে কথা বলছি। খেয়ে নিই, বিরিয়ানি বলে কথা তো, তারপরে খেয়ে নিই। Few inches later. তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হলো। তো যা বুঝলাম যে মানে কোয়ান্টিটি আর প্রাইস অনুযায়ী একদম পারফেক্ট, মানে 50 টাকার মধ্যে এত কিছু পাচ্ছি চন্দননগর বা ভদ্রেশ্বরের বুকে দাঁড়িয়ে, মানে একদম অসম্ভব জিনিস। তো আরও যদি কিছু ভালো কম্বো পাই তোমাদের জন্য অবভিয়াসলি তোমাদেরকে দেখাবো, চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। তার জন্য কী করতে হবে, তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু 500-এ আমরা পৌঁছে যাবো। তো যেরকম আগে তোমরা সাপোর্ট করতে আমাকে সেরকমই সাপোর্ট করো। দাদারও মোটামুটি ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেছে। তো দাদার চ্যানেলে কিন্তু একটা অন্য ভিডিও আসবে, সেটা তোমরা দেখতে পাবে, দাদার চ্যানেলে যাও দেখতে পাবে। আর আমার চ্যানেলে কিন্তু আমি চিকেন বিরিয়ানির ভিডিওটা দিলাম। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর আমার ফেসবুকের ফুড অ্যান্ড ব্লগ পেজটাকেও ফলো করে নিও, ওখানে কিন্তু আমি আপডেটগুলো দিয়ে দিই। তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টিল দেন টাটা।